সবাইকে শুভেচ্ছা জানিয়ে সফট স্কিলস লার্নিং সেশনে শুরু করছি। আমি হুমায়ুন কবির, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, ভোলা সরকারি কলেজ, ভোলা। আজকে আমরা এক্সেল সফট স্কিলস সেশনে দেখব যে এক্সেলের প্রত্যেক পেজে প্রিন্ট দেওয়ার সময় অথবা পিডিএফ ফাইল তৈরি করার সময় প্রত্যেক পেজে টাইটেল রো, অর্থাৎ একাধিক রো যদি থাকে অথবা একটি টাইটেল রো, এটি প্রতি পেজে আসবে। প্রিন্ট যখন হার্ড কপি আমরা দেব, তো প্রিন্টের পেজেও টাইটেল রোগুলো থাকবে। এবং এটা যদি আমরা প্রিন্ট না দিয়ে একটি পিডিএফ ফাইল সফট কপি করি, যেখানে আমরা টাইটেল রোকে বারবার কপি পেস্ট করে ইনসার্ট না করে আমরা পিডিএফ ফাইলের প্রত্যেক পেজেই এই টাইটেল রোগুলো যদি আমরা দেখতে চাই, সেই ক্ষেত্রে এক্সেলের যে দুটি টাইটেল রো অথবা একাধিক টাইটেল রো আমরা প্রতি পেজে আনতে চাই, তো ওই টাইটেল রোগুলো সিলেক্ট করতে হবে। এরপরে অ্যাড্রেস সেল যেটা আছে সেখানে আমরা টাইপ করব প্রিন্ট আন্ডারস্কোর টাইটেলস, অর্থাৎ এই পয়েন্টটা, এই লেখাটা আমাদের লিখতে হবে অ্যাড্রেস সেলের মধ্যে। এরপরে এন্টার দিব। এন্টার দিলেই আমাদের প্রতি পেজে আমরা যে দুটি অথবা একাধিক টাইটেল রো সিলেক্ট করব, ওইগুলো প্রতি পেজে আসবে। যেমন এখানে একটি এক্সেল ফাইলের একটি অংশ, পেজের একটি অংশ দেয়া আছে, যেখানে নেম অফ এক্সামিনি টাইপ, পেপার কোড এবং সাবজেক্ট। তো এই মোট 4টি কলাম আছে এখানে, আর সাথে উপরে ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, ভোলা গভর্নমেন্ট কলেজ। তো আমি চাই যে প্রতি পেজে প্রিন্ট দেওয়ার সময় অথবা পিডিএফ ফাইল তৈরির সময় এই যে প্রথম রো যেটি ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, ভোলা গভর্নমেন্ট কলেজ, এবং নেম অফ এক্সামিনি, অর্থাৎ এই দুইটি রো প্রতি পেজে আসবে। এবং তারপরে ধারাবাহিকভাবে পরীক্ষার্থীদের নাম এবং অন্য তথ্যগুলো থাকবে। তো এখানে একটি এক্সেল পেজ দেয়া আছে, যেখানে দুটি রো ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, ভোলা গভর্নমেন্ট কলেজ, এবং এই যে দ্বিতীয় রো নেম অফ এক্সামিনি, অর্থাৎ এই কলামগুলোর এই দুইটি রো আমি চাই প্রতি পেজে আসুক। এখন এই অবস্থায় যদি আমি এটাকে প্রিন্ট দেই, তো কন্ট্রোল পি দিলাম। তো দেওয়ার পরে প্রথম পেজে আসছে, যে প্রথম দুটি যে রো আমি আনতে চাই এটি আসছে প্রথম পেজে। যদি আমি পরের পেজে যাই, তো এখন শুধু শিক্ষার্থীদের তথ্যগুলো দেখাবে, কিন্তু ওই যে দুইটি টাইটেল রো আছে ওগুলো এখানে শো করে না, প্রিন্ট ভিউতে এখানে দেখা যায়, আসে না। তো এখন আমি প্রথম দুটি রো যদি প্রতি পেজে আনতে চাই, তো সেই ক্ষেত্রে আমাদের প্রথম ধাপ হলো যে প্রথম দুটি রোকে আমি সিলেক্ট করব, যে এই দুটি রো আনতে চাই প্রতি পেজে। এরপরে এখানে যে এই যে অ্যাড্রেস সেল আছে, এখানে আমি টাইপ করব প্রিন্ট আন্ডারস্কোর টাইটেলস, এটা টাইপ করার পরে এন্টার। তো এন্টার দিয়ে এখন যদি কন্ট্রোল পি দিই আবার, তো দেখব প্রথম পেজে, এই যে প্রথম পেজে আসছে এই দুইটি টাইটেল রো। এবার দ্বিতীয় পেজে এই যে প্রতি পেজেই টাইটেল রোগুলো আসবে। এবার প্রত্যেকটি পেজে আসবে, শুধু প্রতি পেজের তথ্যগুলো পরিবর্তন হবে, বাকি টাইটেল রো আমি যে দুটি সিলেক্ট করলাম ওই দুইটিই থাকবে। এখন এটিকে যদি আমি প্রিন্ট না দিয়ে যদি পিডিএফ ফাইলে কনভার্ট করি, তো সেই বেস আমি এই ফাইলটিকে ডেস্কটপে রাখবো। এটার নাম দিলাম টাইটেলস ইন এভরি পেজ। এটা যে কোনো নাম দেওয়া যাবে, সমস্যা নেই। আমি পিডিএফ কনভার্ট করলাম, সেভ। তো সেভ দেওয়ার পর আমি যদি পিডিএফ ফাইলটি দেখি, তাহলে দেখবো যে প্রতি পেজে, যে আমি এটাকে যদি ভিউ দেই, ফুল স্ক্রিন মোড, ভিউ দেওয়ার সাথে সাথে এখানে যেমন এখানে প্রথম পেজে আসছে ওই দুইটি রো, দ্বিতীয় পেজে আসছে, প্রত্যেকটি পেজে এই যে পেজ পরিবর্তন হচ্ছে, শিক্ষার্থীদের তথ্য
প্রতি পেজের আলাদা আলাদা দেখায়, কিন্তু যে দুটি টাইটেল রোকে সিলেক্ট করে দেওয়া হলো এটি প্রত্যেক পেজে পিডিএফ ফাইলেও চলে আসছে। এরপরে যদি এটা প্রিন্ট হয় তো অবশ্যই হার্ড কপিতে দুইটা টাইটেল রো থাকবে। তো প্রতি পেজে টাইটেল রো আনার জন্য আমরা প্রথমে রো দুটিকে সিলেক্ট করব, এরপরে অ্যাড্রেস বারে প্রিন্ট আন্ডারস্কোর টাইটেল দিয়ে এন্টার দিব। তো ধন্যবাদ সবাইকে।